বীরু আর মিঠুর বন্ধুত্বের গল্প। অনেক দূরের এক গভীর বনে থাকত বীরু নামের একটি বন বিড়াল। সে খুব সাহসী ছিল, কিন্তু তার কোনো বন্ধু ছিল না। বীরু একা একাই বনের ঝোপঝাড়ের ভেতর দিয়ে ঘুরে বেড়া তার শিকার খুঁজত। বনের অন্য প্রাণীরা তাকে দেখে ভয় পেত। একই বনে একটি বড় শিমুল গাছে থাকত মিঠু নামের এক টিয়া পাখি। মিঠু খুব চঞ্চল ছিল এবং সারা দিন গান গাইত। সে গাছের মগডালে বসে বনের দৃশ্য দেখতে খুব ভালোবাসত। মিঠু ভাবত, এই বিশাল বনে তার মতো সুখী আর কেউ নেই। একদিন দুপুরবেলা আকাশটা হঠাৎ কালো হয়ে এল। মেঘের গুরু গুরু ডাকে বন কেঁপে উঠল। শুরু হলো প্রচণ্ড ঝড় আর তুফান। গাছপালাগুলো বাতাসের ঝাপটায় এদিক ওদিক দুলতে লাগল। বীরু ভয় পেয়ে একটি বড় গাছের কোটরের নিচে আশ্রয় নিল। ঝড়ের দাপটে মিঠু তার বাসা সামলাতে পারল না। বাতাসের ধাক্কায় সে ডানা ঝাপটাতে ঝাপটাতে নিচে পড়ে গেল। সে একটি ধারালো কাঁটাঝোপের ভেতরে আটকে গেল। মিঠু খুব চেষ্টা করল উঠতে, কিন্তু তার পা আর ডানা কাঁটায় বিঁধে গেল। সে ব্যথায় চিৎকার করতে লাগল। বীরু তার আশ্রয়ের ভেতর থেকে একটি কান্নার শব্দ শুনতে পেল। সে এদিক ওদিক তাকিয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করল। বৃষ্টির শব্দের মাঝেও সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন সাহায্যের জন্য ডাকছে। বীরু বৃষ্টিতে ভিজেই ঝোপঝাড়ের দিকে এগিয়ে চলল। বীরু ঝোপের কাছে গিয়ে দেখল ছোট্ট মিঠু সেখানে আটকে আছে। মিঠু বীরুকে দেখে আরো বেশি ভয় পেয়ে গেল। সে ভাবল বিড়ালটি তাকে এখন খেয়ে ফেলবে। কিন্তু বীরু তাকে অভয় দিয়ে খুব কাছে গিয়ে দাঁড়িয়ে শান্তভাবে তাকিয়ে রইল। বীরু খুব সাবধানে তার সামনের থাবা দিয়ে ঝোপের কাঁটাগুলো সরাতে শুরু করল। সে খেয়াল রাখছিল যাতে তার ধারালো নখ মিঠুর গায়ে না লাগে। বীরু একটি একটি করে কাঁটা সরিয়ে মিঠুর জন্য বেরোনোর পথ করে দিল। অবশেষে মিঠু ঝোপ থেকে বেরিয়ে আসতে পারল। সে ডানা ঝাপটে বীরুর ঠিক সামনের একটি নিচু ডালে গিয়ে বসল। মিঠু বুঝতে পারল বীরু তাকে মারতে নয়, বরং বাঁচাতে এসেছিল। সে কৃতজ্ঞতায় বীরুর দিকে তাকিয়ে মিঠে স্বরে শীষ দিল। পরদিন সকালে মিঠু বীরুর জন্য একটি পাকা মিষ্টি পেয়ারা নিয়ে এল। সে সেটি বীরুর পায়ের কাছে নামিয়ে রাখল। বীরুও খুব খুশি হল। তারা দুজনে মিলে গাছের ছায়ায় বসে অনেক গল্প করল। বনের পশুরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সেই দিন থেকে বীরু আর মিঠু হরিহর আত্মা হয়ে গেল। বীরু যখন বনের নিচে হেঁটে বেড়াত, মিঠু তখন ওপর থেকে তাকে পথ দেখিয়ে নিয়ে যেত। তাদের এই অদ্ভুত বন্ধুত্ব দেখে সবাই শিখল যে যারা দেখতে আলাদা, তারা আসলে খুব ভালো বন্ধু হতে পারে।